হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আশা করছি এই রান্নাটা সবারই জানা, তবুও আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। ১ম এ আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন, হলুদ আর একটুখানি গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি। একটু সর্ষের তেলও দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, পোস্ত, মৌরি আর ৫-৭ টা মতন কাজু। এটাকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। আর এদিকে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। একটু লাল, লাল করে ভেজে নেবো। আ মাছ ভাজাটা আর সবাইকে দেখানোর দরকার নেই। তো চলো চলে যাই অন্য প্রসেসে। এখানে কাঁচা লঙ্কা আর সেই যে বাটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা না একটু ভিজিয়ে রাখলে ভালো বাটা হয় আরকি। সেটাই বেটে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটছি না সরি, পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ আমি ২ খানা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে যদি বড় পেঁয়াজ হয় তাহলে ১ টা দিলেও চলবে। নিয়ে নিয়েছি ১ চামচ মতো রসুন বাটা, ১ চামচ মতো আদা বাটা। সেটাকে আমি ভালো করে ভেজে নেবো। মেইন হচ্ছে একটু লাল, লাল করে মসলাটা ভেজে নেবো। আমার না ঠিক রান্নায় ওই কাঁচা গন্ধটা থাকলে একদম ভালো লাগে না। ওইজন্য আমি মসলা সবসময় একটু বেশি ভাজা করে নিই। মসলাটা দিয়ে দিলাম, যে মসলাটা আমি বানিয়েছিলাম শুকনো লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম দিয়ে আর একটুখানি মৌরি। এই মৌরিটাই হচ্ছে আমার স্পেশাল টাচ। তো এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া পাউডার। কারণ হচ্ছে খুব বেশি জিরের গুঁড়ো দিলে না সমস্ত মসলার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা জিরের গুঁড়োর যেহেতু স্ট্রং একটা ফ্লেভার আছে ওর জন্য চলে যায়। একটু নুন দিয়ে দিলাম। আর তার সঙ্গে যেহেতু দই পড়বে তার জন্য একটু চিনি অবশ্যই দিতে লাগবে। দইয়ের যে টক ভাবটা সেইটা একটুখানি যাতে ঠিকঠাক লাগে তার জন্য একটুখানি আ চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ, যেহেতু আমি এখানে খুব একটা হলুদ ইউজ করিনি সেইজন্য একটু কাশ্মীরি মির্চ যাতে কালারটা একটু সুন্দর আসে। বলে না "পেহলে দর্শনধারি পিছে গুন বিচারি" তো একটু দেখতে ভালো লাগলে আমাদের খেতেও ভালো লাগে। টক দইটাকে অবশ্যই করে ফেটিয়ে নেবেন। কারণ টক দই না ফেটিয়ে নিলে এখানে গুলটি, গুলটি মতন হয়ে যায় না? কেমন একটা বিচ্ছিরি লাগে। মানে টেক্সচারটা স্মুথ আসে না। যত স্মুথ টেক্সচার হবে তত সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন অনেক তেল ছেড়ে দিয়েছে। আর এই তেল ছেড়ে দিলেই তারপরে আমি একটুখানি জল মিশিয়ে নেব। অবশ্যই করে একটু গরম জল ইউজ করবেন। মানে হালকা ওয়ার্ম ওয়াটার যেটা সেটা ইউজ করলেও হবে। তারপরে আমি মাছগুলো একটা করে সমস্ত মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটুখানি জাস্ট ৫ মিনিট ঝোলের মধ্যে ফোটাবো। খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি মাখা, মাখাও করব না। মাছগুলো আমার সমস্ত দেয়া হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে একবার নেবো। যেহেতু আমার কড়াইটা এই প্যানটা একটু ছোট, যার জন্য একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ফোটানোর পর আমি এটা নামিয়ে নেবো। অসাধারণ খেতে লাগে। গরম, গরম ভাতের সাথে তো অসাধারণ। এই একটা মাছ দিয়েই মানে মাছ আর মাছের ঝোল দিয়েই একদম পুরো ভাতটাই খেয়ে নেয়া যায়। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর স্পেশাল টাচ এর মৌরিটা অবশ্যই ইউজ করবেন। খুব বেশি না, একদম অল্প করেই ইউজ করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসবো নতুন আরো কোনো ভিডিও নিয়ে। আজকের মতন আসি।